বর্তমান সময় কিন্তু আমাদের সকলেরই কম বেশি একটা দুইটা ফেসবুক পেজ আছে। আর এই ফেসবুক পেজগুলোয় কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি বা বিভিন্নভাবে ফেসবুক পেজগুলো থেকে আমরা অর্থ উপার্জনের চেষ্টা করি। অবশ্য অর্থ উপার্জনের জন্য কিন্তু আমাদের কিছু ফেসবুক টার্ম অ্যান্ড কন্ডিশন দেয়, কিছু ক্রাইটেরিয়া দেয়, এগুলো পূরণ করতে হয়। তথাপি আপনি যে এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করবেন, পূর্ণ করার পরেও যে আপনি যে ফেসবুক পেজটায় মনিটাইজেশন পাবেন এবং ইনকাম করতে পারবেন, তার কি কোনো নিশ্চয়তা আছে? হয়তোবা নিশ্চয়তা আছে, হয়তোবা নাই। তাই আপনি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনার তৈরিকৃত ফেসবুক পেজটায় আপনি মনিটাইজেশন পাবেন কিনা বা কোনো পলিসি ইস্যু আছে কিনা। এই বিষয়গুলো দেখার জন্য আমরা ফেসবুক পেজটা প্রপার ওয়েতে ভিজিট করব, যে ওই ফেসবুক পেজটায় কোনো সমস্যা আছে না কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমরা ক্লিয়ার হয়ে যাব, সেই বিষয়ে কাজগুলো সেরে নিতে পারবো। আর যদি কোনো সমস্যা না থাকে তো ইটস ওকে। তো চলুন আজকে আমি আপনাদেরকে এই বিষয়টাই দেখাই, এই সকল কিছু ঠিক আছে কিনা। সেজন্য আমি প্রথমে আমার ফেসবুক পেজের ভিতরে চলে যাব। আপনারাও আপনাদের ফেসবুক পেজে যাবেন। এখানে কিন্তু আমার যে ফেসবুক পেজটা, সেই পেজটা এখানে আমি সুইচ করে রেখেছি। তো ফেসবুক পেজে প্রথম যে বিষয় দেখবেন সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের উপরে কোনো পলিসি ইস্যু বা কোনো অ্যালার্ট কিছু আছে কিনা সেটা দেখবেন। তো আপনার ফেসবুক পেজের থ্রি লাইন্সে চলে যাবেন। থ্রি লাইন্সে আসার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখেন সকলেরই ফেসবুক পেজে কিন্তু এই হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পাবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। এরপর এখানে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। যখন সাপোর্ট ইনবক্সে চলে যাবেন, এখানে রিপোর্টস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এর নিচে দুইটা অপশন, একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স আর একটা হচ্ছে ইয়োর অ্যালার্ট। তো এই দুইটার ভিতরে চলে যাবেন। আমি প্রথম রিপোর্টের ভিতরে যাই। এটার ভিতরে দেখেন নো রিপোর্টস, অর্থাৎ আমার ফেসবুক পেজে কোনো রিপোর্ট নাই। দ্বিতীয়টা দেখি, এখানে আরেকটা দেখি ইয়োর অ্যালার্টস, অর্থাৎ এখানে ইয়োর অ্যালার্ট মানে আমার ফেসবুক পেজে কোনো অ্যালার্ট আছে কিনা, আমি যে কন্টেন্টগুলো ছাড়ি বা আমার ফেসবুকে কোনো কিছু যে ভিডিও ছাড়ি, এগুলোয় কোনো অ্যালার্ট আছে কিনা, বা এটায় কোনো মনিটাইজেশন পলিসি আছে, বা এটা কোনো পলিসির ভায়োলেশন করছে কিনা, এইসব বিষয়গুলো এখানে থাকে। ডাইরেক্ট এখানে কিন্তু ফেসবুক আইডেন্টিফাই করে দেয় যে আপনার ফেসবুকের কোন কন্টেন্টের সমস্যা আছে। তো এখানে যেহেতু নো ভায়োলেশন নাই, তো এ জায়গা আমাদের ওকে। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এরপর সেকেন্ড পর্যায়ে আরেকটা বিষয় দেখতে হবে যে আপনার ফেসবুক পেজটা কি রিকমেন্ডেবলে যায়, এই সকল বিষয় দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুকের ড্যাশবোর্ডে চলে আসবো। তো দেখেন আমি আমার ফেসবুক পেজের ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। এরপর পেজ রিকমেন্ডেশন বলে একটা অপশন পাবেন। তো এই পেজ রিকমেন্ডেশনে চলে যাবেন। তো পেজ রিকমেন্ডেশনে আসার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে রিকমেন্ডেবল। রিকমেন্ডেবল মানে কি, ফেসবুক নিজে থেকেই আপনার পেজটা বিভিন্ন প্রোফাইলের নিচে বা বিভিন্ন এই ক্যাটাগরির পেজের নিচে কিন্তু দিয়ে দেয়। তো এখানে রিকমেন্ডেবল থাকলে বুঝবেন যে ফেসবুক আপনার পেজের দিকে নজর দিচ্ছে, অর্থাৎ আপনার ফেসবুক পেজটা অটোমেটিক্যালি রিকমেন্ডেবলে যায়। তারপর আরেকটা বিষয় দেখবেন, এখানে রিকমেন্ডেশন, এ জায়গায় এই রিকমেন্ডেশনের ভিতরে গিয়ে আপনি কিছু বিষয় টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন, এটা না পড়লেও চলবে। তারপর মোর অ্যাবাউট ইয়োর পেজ, এখানে দেখেন পেজ স্ট্যাটাস বলে একটা অপশন আছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা একটু আপনারা নজর দিয়ে দেখবেন। তো পেজ স্ট্যাটাসে যদি চলে যাই, এখানে আপনি আপনার পেজের নামটা দেখতে পারবেন। তো দেখেন আমি আমার পেজের নামটা কিন্তু এখানে দেখাচ্ছি, সাগরদেব। আর এখানে কিন্তু একটা গ্রিন টিক দেখতে পাচ্ছেন, মানে আমার পেজটায় কোনো সমস্যা নাই। গ্রিন টিকটা এই জায়গায় কিন্তু লেখা আছে যে পেজ হ্যাজ নো ইস্যু। তারপর দেখেন কমিউনিটির একটা বিষয় আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, যে আমার যে ফেসবুকের যে একটা কমিউনিটি আছে, তাদের যে স্ট্যান্ডার্ড, তাদের যে পলিসি, এগুলো কিছু ভায়োলেশন আমি করছি কিনা। যদি আমি করি, এখানে কিন্তু এটা এই জায়গায় নো ভায়োলেশন টু শো লেখা আছে, এই জায়গায় কিন্তু ভায়োলেশন লেখা থাকবে। আর এই যে টিকটা গ্রিন টিক, এই জায়গায় কিন্তু আপনার পেজে সমস্যা থাকলে হলুদ টিক থাকতে পারে বা লাল টিক থাকতে পারে। যদি হলুদ টিক থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটা আপনি ফিরেই হয়তো বা আনতেও পারতে পারেন। আর যদি লাল থাকে তাহলে বুঝবেন যে ওই পেজে কোনো কাজ হবে না, পেজের আশা বাদ দিয়ে দিয়ে নতুন একটা পেজ খুলে আপনি সেইটায় ভিডিও আপলোড দিবেন বা সেইটায় পলিসি মেনে কাজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে দেখেন পেজ ইজ রিকমেন্ডেবল, এটা ওই আগে যেটা দেখাইছে ওইটাই। আর একটা হচ্ছে এলিজেবল টু মনিটাইজ, মানে আপনার ফেসবুক পেজের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা ফেসবুক দিয়েছে, যে 5,000 ফলোয়ার, তারপর 60,000 মিনিট, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, এইসব যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো, এইগুলো যদি আপনার এলিজেবল হয় তাহলে আপনি এই জায়গায় এলিজেবল টু মনিটাইজ, মানে আপনি মনিটাইজ করতে পারবেন। আর এই জায়গায় এলিজেবল আছে, এই জায়গায় যদি কন্টেন্ট টু মনিটাইজ এরকম যদি কোনো অন্য কোনো লেখা থাকে, এলিজেবল ব্যতীত যদি কোনো লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনার পেজে কোনো না কোনো সমস্যা আছে। তাহলে কি করবেন, আপনার পেজে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আপনি চেক করবেন যে কন্টেন্টগুলো সম্পূর্ণ আপনার কিনা।
তো এইগুলো যদি চেক করেন, চেক করার পর যদি দেখেন যে কোনো কন্টেন্টে সমস্যা আছে, সেইটা ডিলিট দেবেন। ডিলিট দিয়ে তারপর কাজ করবেন। তারপর যখন আপনার সব টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পূরণ হবে, তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো আজকে আপনাদের জন্য একটা জাস্ট ইনফরমেটিভ ভিডিও ছিল যে আপনি যে ফেসবুকে কাজ করেন সেই পেজটায় আপনি আদতে কি মনিটাইজেশন পাবেন কিনা এই বিষয়টা আপনি চেক করে নেবেন। শুধু একদিন চেক করবেন না, এগুলো আপনি প্রতিনিয়তই বা আপনি প্রতি 2-3 দিন 5 দিন পর পর আপনার ফেসবুক পেজে চেক করবেন। কারণ কি, এগুলো চেক করলে হবে কি, আপনার পেজে কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে ধরা পড়বে এবং আপনি ওই সমস্যাটা সমাধান করতে পারবেন। আর যদি অনেক দেরিতে করেন, দেখা যায় আপনি 100-200 ভিডিও আপলোড করছেন, তারপর একটা ভিডিওতে সমস্যা হয়েছে, তখন চেক করে দেখছেন, তখন কিন্তু ওই ভিডিওটা ডিলিট দেওয়া, খুঁজে বের করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটা যদি আপনাদের জন্য কোনো উপকারে আসে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সকলকে।